চলো আজকের আবারও একটা নতুন কাজের আপডেট দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আর আজকে সকালবেলায় চলে গেছিলাম হচ্ছে দমদমের দিকে। আর ওখানে গিয়ে একটা ইউনিক অ্যাকোরিয়াম দেখলাম। এই যে অ্যাকোরিয়ামটা উনি বাইরে থেকে কোথাও থেকে এনেছে ইম্পোর্ট করিয়ে। তো ওই অ্যাকোরিয়ামটার মধ্যেই আর কি আমাকে আজকে একটা হার্ডস্কেপ মতন করে সিম্পল কিছু প্ল্যান্টস লাগিয়ে করে দিতে হবে। তো অ্যাকোরিয়ামটার যেহেতু ডায়ামিটারটা অনেকটাই ছোট ছিল, তো সেক্ষেত্রে খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। কাঠগুলোকে বারবার করে কেটে নিয়ে ওটাকে আবার জুড়িয়ে লম্বা করে সুন্দর করে বসাতে হচ্ছিল। একবারে বাইরে থেকে মুগলি কী করেছিল, স্টোনের একদম হার্ডস্কেপটাকে আর কাঠের সঙ্গে অ্যাটাচ করে নিয়ে টোটালটাকে প্ল্যান্টসগুলো লাগিয়ে ওর মধ্যে একবারে ঢুকিয়ে রেডি করে দিচ্ছে। আর ওনার ওখানে মেনলি হচ্ছে যে 2-3 রকমের ফিল্টারের অপশান আমি নিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমি আমার ক্ষেত্রেও এই ধরনের কাজটা একদম প্রথম করা কাজ, কারণ এর আগে কোনো দিন এই ধরনের কাজ করিনি। তো তারপরে দেখলাম তাই জন্য আর কি যেই সব প্ল্যান্টসগুলো আমি ইউজ করেছি সেগুলো সব অ্যানোভিয়াসের ভ্যারাইটির ওপরে ইউজ করেছি, কারণ অ্যানোভিয়াস তো খুব একটা ড্যামেজ হয় না। প্লাস মোটামুটি ট্যাঙ্কটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এবার ফিল্টারটাকেও চালিয়ে দেবো, আর লাইটটাকেও সেট করে দেওয়া হয়েছে মোটামুটি। ব্যাস এখানে কাজ শেষ হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে, কারণ আমার আবার এখান থেকে বাড়িতে গিয়ে বেশ কটা অ্যাকোরিয়াম তৈরির ব্যাপার আছে। আর বেশ অনেকটা দেরিও হয়ে গেছিলো, প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছিলো আমার এখান থেকে বাড়ি ফিরতে। তো ওখানে গিয়ে আর কি ওই লাইটটা একটুখানি জ্বালিয়ে নিয়ে রাত্রিবেলাতেই 3-4টে অ্যাকোরিয়াম তৈরি করে নিচ্ছি আমি আর মোগলি মিলে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই যে অ্যাকোরিয়ামগুলো তৈরি হচ্ছে এগুলোও সব আলাদা আলাদা নতুন সব ট্যাঙ্ক সেট আপ হবে, ওই ভিডিওগুলো তো দেবই। তো ব্যাস মোটামুটি কয়েকটা অ্যাকোরিয়াম যে কটা পসিবল হয় আজকে রাতের মধ্যেই কমপ্লিট করে নিচ্ছি, কারণ কিছু অ্যাকোরিয়াম সব ডেলিভারি দেওয়া রয়েছে এই সপ্তাহের মধ্যেই। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।